নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভদৃষ্টি, কলমে দেবিকা সাহা। তুমি আমাকে একেবারে এক্সপেক্ট করনি, তাই না? বললে না তো কেমন আছো? ভালো আছি। যতটা সম্ভব স্বল্প বাক্যে উত্তরটা দিয়ে ব্যাগ থেকে হেডফোনটা বের করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলো আহিলি। ইচ্ছে করছে এই মুহূর্তে এখান থেকে উঠে যেতে, কিন্তু বাসটা মারাত্মক ভিড় হওয়ায় এই অপশানটা নেই। তাই কাউকে ইগনোর করার জন্য হেডফোনটাই বেস্ট অপশন। আমি খুব খুশি হয়েছি আহিলি, তুমি নিজের জীবনে এগিয়ে গেছো দেখে। সুজাতর সবসময় এই জ্যাঠামোটাই বিরক্ত লাগা আহিলি। এরকম যেচে পড়ে ওকে কথা বলতে কে বলেছে? দেখো সুজাত, তোমার খুশি হওয়ার জন্য আমি কিছুই করিনি। তাও যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে বলবো থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমার একটু কাজ আছে। ফোনটা নিয়ে একটু ব্যস্ততা দেখানোর চেষ্টা করলেও সেটা আর হতে দিল না সুজাত। মাঝখান থেকে আবার বলে উঠল, সম্পর্কটা ভাঙার পেছনে আমার ইন্টেনশন থাকলেও তোমার কিছু কম ছিল না। এরকম একটা কথাই মুহূর্তে শুনে তেলে বেগুনে জ্বলে উঠল আহিলি। মানুষের সহ্যের একটা সীমা আছে। যেচে পড়ে যাত্রার কাছ থেকে কথা শুনবে না আহিলি, আর সবসময় চুপচাপ শুনে যাওয়াটাও ঠিক নয়। তাতে উল্টো দিকের মানুষটার সাহস বহুগুণ বেড়ে যায়। কি বলতে চাইছো তুমি? নিজের জীবনে হ্যাপি আছো, খুব ভালো কথা। প্লিজ নিজের জীবন নিয়েই থাকো, আমার জীবনে আসতেও যেও না। আমি সেটা কিছুই মেনে নেব না। নীলাভ নামের কোনো একটা ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়েছ। সত্যি তোমাদের খুব ভালো মানিয়েছে পাশাপাশি। এই কথাটা আহিলির শোকে যাওয়ার জন্য যথেষ্ট। কি বলছে? নীলাভর সঙ্গে রিলেশনশিপ? এসবের কি মানে, আর কেনই বা বলছে? প্রশ্নগুলো মাথায় ঘুরলেও উত্তরটা কিছুতেই খুঁজে পাচ্ছে না। তবে আহিলির এই চুপ করে যাওয়ার সুযোগটাকে কাজে লাগিয়ে সুজাত আর চুপ করে থাকলো না। ও আহিলির উদ্দেশ্যে বলেই যাচ্ছে একটার পর একটা কথা। তোমার ফেসবুক ওয়ালে সদ্য পোস্ট হওয়া আপডেটটা থেকেই জানতে পারলাম সবারই অধিকার আছে নিজের জীবনে এগিয়ে যাওয়া, তোমারও আছে। আমি তোমার জন্য রিয়েলি খুব হ্যাপি আহিলি। কিন্তু একটু ভেবে বলো তো, আমার নামে কয়েকদিন আগে যে অ্যালিগেশনটা চাপিয়েছিলে তার দায় কি তোমার ওপরে বর্তায় না? একটা রিলেশন ভাঙার 1 মাস যেতে না যেতেই কি করে নতুন রিলেশনে জড়িয়ে পড়তে পারলে? হ্যাঁ, তো জড়িয়ে পড়েছি, বেশ করেছি। তোর মতো তো একটা সোকল্ড খুব সিরিয়াস রিলেশনশিপ থাকাকালীন অন্য কারোর সঙ্গে তো আর জড়ায়নি। ব্রেকআপের পর জড়িয়েছি। কোনো প্রবলেম আছে? কিছু বলার আছে? সুজাতা হয়তো আহিলিকে উদ্দেশ্য করে আরও কিছু কথা বলতে যাচ্ছিল, তবে তার আগেই ওকে আর কিছু বলতে না দিয়ে এক প্রকার রণচণ্ডীর মতো মূর্তি ধারণ করে কথাগুলো বলে উঠল আহিলি। তুমি এসব কী বলছো আহিলি? আমি তো তোমার ভালোর জন্যই, মানে তুমি আমার সঙ্গে ভালো থাকতে পারবে না সে কথা ভেবেই। আমার মুখ খোলাবে না একদম। সব জানি কার সঙ্গে কি করে বেরিয়েছিস। কাজেই এই দাতাকর্ণ সাজাটা না বন্ধ করে যেখানে যাচ্ছিস জানলার দিকে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যা। বেকার আমার মুখ খোলাস না, ব্যাপারটা খুব একটা ভালো হবে না। আহিলির এরকম রুদ্ররূপ কোনোদিনও দেখেনি সুজাত। মেয়েটা কোনোদিনও তো আমাকে তুই বলে সম্বোধনই করতো না। কথাটা ভেবেই আহিলের দিকে একবার তাকিয়ে দেখলো ভস্ম করে দেবে এমন দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে চোখটা সরিয়ে নিল সুজাত। তবে আহিলি আর এবার চুপ করে রইল না। আপাতত মনে যা আছে বলে দিল, আমাকে নিয়ে ইন্টারেস্ট দেখানোটা বন্ধ করে নিজের কাজ করো। কথাটা বলেই উঠে দাঁড়ালো আহিলের। মাথাটা একেবারে গরম হয়ে গেছে। সামনে যে স্টপেজ আছে ওখানেই নেমে যাব। পরের বাসে দেরি করে যাব তাও শান্তি, এর সঙ্গে যাব না। নিজের মনে কথাগুলো ভেবে নিয়ে সুজাতকে আর পাত্তা না দিয়ে গ্রীষ্মের দুপুরে বাসের ঠাসা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল আহিলি। ভালোবাসার যে কত রকম ব্যাখ্যা হতে পারে তা হয়তো আমরাই কল্পনা করতে পারি না। কেউ ভালোবেসে উল্টো দিকের মানুষটাকে আগলে রাখার চেষ্টা করে, কেউ আবার অভিমানে উল্টো দিকের মানুষটাকে ফেস করতেই ভয় পায়। এই 2 দিন আগে নিজের জীবনটাও তো একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে ছিল। নিজের ভালোবাসাকে বোঝার বা স্বীকার করার ক্ষমতা ছিল না। রাগ অভিমানে ঘিরেছিল মনটা। কথাগুলো ভাবতে ভাবতে সামনের কফি শপে পৌঁছালো দৃষ্টি। আসলে ও আজকে নীলাভর সঙ্গে দেখা করতে চাইছে। হয়তো এটা ঠিক নয় কারো দুজনের মধ্যে ঢুকে তাদের নিয়ে আলোচনা করো, তাদেরকে বোঝানো, কিন্তু এটা ছাড়া আপাতত আর কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। আহিলি ওর কাছে গিয়ে নিজের বোনের থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি। এই বাড়িতে এসে প্রথম আহিলির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, ওই আগলে রেখেছিল দৃষ্টিকে।
তাই আর যাই হয়ে যাক না কেন আহেলিকে এভাবে গুমড়ে থেকে কষ্ট পেতে দেওয়া যাবে না, ওদেরকে বোঝাতে হবে। কফি শপে ঢুকেই নীলাভকে দেখতে পেল। ও তাড়াতাড়ি চলে এসেছে। দৃষ্টিকে দেখে একটু হেসেই উঠে দাঁড়ালো ছেলেটা। কিছুক্ষণ কথাবার্তার পর নীলাভ দৃষ্টিকে অবাক করে দিয়ে নিজে থেকেই বলে উঠল, আমি আহেলিকে পছন্দ করি বৌমনি। ওদের দুজনের মনের এই অভিব্যক্তি টের পেয়েছিল দৃষ্টি, তবে এভাবে যে অকপটে স্বীকার করে দেবে সেটা বুঝতে পারিনি। কিন্তু আহেলির দিক থেকে পছন্দ না আমার ওপর নিতান্তই নির্ভরশীলতা, সেটা আমাকে আগে বুঝতে হবে। এই কথাটা যে দৃষ্টিও ভেবে দেখেনি তা নয়। দৃষ্টিটা নিশ্চিত আহেলির মনে নীলাভ আছে, তবে নীলাভর প্রতি ওর এই উপলব্ধি ওকে আরও ভালো করে বোঝাতে হবে। কোনো সম্পর্কে এই অতিরিক্ত তাড়াহুড়ো করাটা একেবারেই ঠিক নয়, তাতে সম্পর্কের ভিত নষ্ট হয়। আমি তোমার কথাগুলো বুঝতে পারছি নীলাভ, কিন্তু আহেলিও কষ্ট পাচ্ছে সেদিনের পর থেকে। কষ্ট তো আমিও পাচ্ছি, সেটা কি মহারানী বুঝতে পারছেন? একেবারেই বুঝতে পারছেন না। বুঝতে পারলে কষ্টটা ভোলানোর একবার হলেও চেষ্টা করতেন। মনে মনে কথাগুলো ভাবলেও দৃষ্টির সামনে কিছুই বলল না। উল্টে হিসেবের বাইরে গিয়ে একেবারে অন্যরকম একটা কথা বলল। ওকে আগে বুঝতে হবে বৌমনি ও কী চায়, তার আগে আমি নিজে থেকে কিছুই বোঝাতে যাব না ওকে। সুজাতর কথাগুলো শুনে মাথাটা যেন এখনও জ্বলছে। বলে কিনা আমি কি করে পারলাম 1 মাসের মধ্যে অন্য কোনো রিলেশনে যেতে? বেশ করেছি, তোর বাবার কি? রাগের মাথায় বাস থেকে নেমে বকবক করে কথাগুলো বললে ও মাথাটা একটু ঠান্ডা হতেই খেয়াল হলো কয়েকটা কথা। 1 মিনিট, কি বলে গেল? আমার ফেসবুক থেকে স্ট্যাটাস আপডেট দেখছে? হ্যাঁ তাই তো বললো, কিন্তু আমি তো কোনো স্ট্যাটাস আপডেট করিনি। মানছি নীলাভর সঙ্গে আমাকে একবারও দেখেছে, কিন্তু সেই বেসিসে তো কথাগুলো বলেনি। তাহলে মনে মনে কথাগুলো ভেবে পার্স থেকে ফোনটা বের করে তৎক্ষণাৎ ফেসবুকটা অন করলো। বাবারে এতগুলো নোটিফিকেশন! 2 দিন ডেকে মেরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিল, তার মধ্যে এত নোটিফিকেশন! কৌতূহলবশত একটা নোটিফিকেশনে ক্লিক করতেই অবাক, বেশ অনেকেই একটা ছবিতে কমেন্ট করেছে যেটা কিনা নীলাভর অ্যাকাউন্ট থেকে ওকে ট্যাগ করা হয়েছে। আর উত্তেজনা চেপে রাখতে পারছে না আহেলি। তাড়াতাড়ি প্রোফাইলে গিয়ে ছবিটা চেক করলো। তবে আহেলির জন্য যে এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সেটাও স্বপ্নেও ভাবেনি। নীলাভর জন্মদিনের দিন আহেলি যখন ওকে উইশ করতে গেছিলো তখন এক বন্ধুকে বলে তার আইফোন থেকে দুজনের একটা ছবি তুলে দিতে বলেছিল। ছবিটাতে আহেলি হাসি মুখে নীলাভর দিকে তাকিয়ে আছে আর নীলাভর সামনের দিকে। হ্যাঁ এই ছবিটাই তো। ওই দিনের পর এই ছবিটার কথা মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। ছবির ওপর ক্যাপশন দেখে এই ভরা গরমেও একটা শীতল পরশ খেলে গেল আহেলির শরীরের মধ্যে দিয়ে। আহেলিকে ট্যাগ করে ক্যাপশনে লেখা হসমত পাগলি প্যার হো জায়গা। ভর দুপুরে এরকম শখ খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিল না আহেলি। হঠাৎ করে মনে হচ্ছে মনের সমস্ত রাগ মুছে গিয়ে একটা অন্যরকম আনন্দ খেলে বেড়াচ্ছে মনে। আবারও কোথাও থেকে খারাপ লাগছে, মনটা বড্ড অস্থির লাগছে, কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হাতের ফোনটা নিয়ে চেনা নম্বরটাতে কল করলো। 2-3 বার রিং হতেই উল্টো দিক থেকে রিসিভ করলো ফোনটা। এসবের মানে কি? ফোনটা দেখে যতটা ভালো লাগছিল আহেলির এরকম একটা প্রশ্ন শুনে হকচকিয়ে গেল নীলাভ। কী সবের মানে কি? নীলাভর প্রশ্নটা শুনে মনে হচ্ছে যেন কিছুই জানে না কি হয়েছে। 2 দিন আগে নিজেই ফেসবুক থেকে এরকম একটা পোস্ট করে এখন না জানার ভান করছে। তুমি ফেসবুকে কি পোস্ট করেছো? ও তার মানে দেখেছো তাহলে? আমি তো ভেবেছিলাম ওটা আর এ জীবনে নজরে আসবে না। তুমি তো আমাকে 2 চোখে দেখতেই পারো না, তাহলে এই ছবির কি মানে? নীলাভর প্রতি এক প্রকার মেকি অভিমান থেকে কথাগুলো বলে উঠল আহেলি। নীলাভকে এই কথার উত্তরে কিছু বলতে না দেখে আবারও মনটা খারাপ হয়ে গেল। কি হলো, উত্তর দিলে না তো? কি বলবো, তুমি তো নিজে থেকেই সব বলে নিয়েছো, ভেবে নিয়েছো। আমার আর কিছু বলার কি থাকতে পারে? এনিওয়ে, আমার টিফিন টাইম শেষ, এবার একটু কাজ আছে, আমি রাখছি। শেষের কথাগুলো বলার সময় নীলাভর যে গলাটা গম্ভীর হয়ে গিয়েছিল সেটা বুঝেছে আহেলি। তবে কি আমার কথা খারাপ ভাবলো? আগে তো কোনো দিন এরকম রাগ করতে দেখিনি। বুঝবো কী করে কোন কথায় রেগে যায়? ধুর বাবা, ভালো লাগে না। আজকে আঁকা খাতা নিয়ে ডাইনিং রুমের সোফাতে বসেছে দৃষ্টি। পাশে রিভুকে নিয়েছে। নিজেও একবার বাচ্চাটাকেও একটু ওয়াটার কালারে হাতে করে দেবে, উদ্দেশ্যটা এমনই। তবে চোখটা বারবার ঘোরের দিকে যাচ্ছে। এতটা রাত হলো, আহেলি এখনও বাড়ি ফিরছে না। ওর তো ফিরে যাওয়ার কথা, বেশ কয়েকবার ফোন করেছিল তবে একবারও ধরেনি। কী যে হলো!
এরপর যদি মা জানতে পারে যে আহেলি এখনও বাড়ি ফেরেনি, তাহলে আর রক্ষা থাকবে না। একবার নীলাভকে ফোন করবো, হতেই পারে ও জানে আহেলি কোথায়। অফিসের কাজ শেষ করতে আজ অনেকটা দেরি হয়ে গেছে। বেসরকারি কর্পোরেট সেক্টরে এই একটা সমস্যা, কাজ শেষ না হওয়া পর্যন্ত ছুটি নেই। এতক্ষণে অফিস প্রায় ফাঁকা হয়ে গেলেও নীলাভ রয়ে গেছে। নিজের কাজ সম্পর্কে বড্ড সচেতন ছেলেটা ডেস্কটপের স্ক্রিন থেকে একবার চোখ তুলে জল খেয়ে নিল। স্ক্রিন টাইম যা বাড়ছে তাতে কদিন পর আমার পাওয়ার বাড়বে, এইসব ভাবনার মধ্যে ফোনটা এলো। স্ক্রিনে দৃষ্টির নামটা দেখে একটু অবাকই হলো। এত রাতে বৌমণি কেন? হ্যাঁ বৌমণি বলুন। নীলাভ, তুমি কি জানো আহেলি কোথায়? আসলে অনেকক্ষণ ওকে ফোনে পাচ্ছি না, তুমি জানতে পারো ভেবে তোমাকে কলটা করলাম। আহেলি এখনও বাড়ি ফেরেনি? কি বলছেন? রাত অনেক হয়েছে তো, এতক্ষণ তো কলেজের কোনো কাজের জন্য হলেও বাইরে থাকার কথা না। বৌমণি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। চিন্তিত গলায় কথাগুলো বলে ফোনটা কেটে দিল নীলাভ। মাথাটা কাজ করছে না যেন। ডেস্কটপটা বন্ধ করে সিকিউরিটি গার্ডকে বলে অফিস থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এলো ছেলেটা। ও নিজেও আহেলির নম্বরে ফোন করেছিল, তবে ফোনটা সুইচ অফ বলছে। এবারে চিন্তাটা আরও বাড়ছে, কি হলো মেয়েটার। ওদিকে বাইরের ওয়েদারও ভালো না, মেঘ ধরেছে আকাশে, সঙ্গে ঠান্ডা হাওয়া বেশ জোরেই বইছে। মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। পার্কিং এরিয়া থেকে বাইকটা নিয়ে হেলমেটটা পরতে যাবে, এমন সময় বটগাছের নিচে বাঁধানো বসার জায়গায় একজনকে বসে থাকতে দেখে ভীষণ রকম অবাক হলো ছেলেটা। আহেলি এখানে? গুটিসুটি হয়ে গায়ে ওড়নাটা জড়িয়ে চুপচাপ বসে আছে, দেখেই মনে হচ্ছে ঠান্ডায় কাঁপছে। জায়গাটা বেশ নির্জন। এরকম একটা জায়গায় এত রাতে আহেলিকে বসে থাকতে দেখে রাগে মাথাটা যেন ধরে গেল নীলাভর। বাইকটা স্ট্যান্ড দিয়ে তড়িঘড়ি করে ছুটলো আহেলির কাছে। আহেলি হয়তো নীলাভকে দেখতে পায়নি, তাই ওর পিছনে যে এই মুহূর্তে কে দাঁড়িয়ে আছে এটা বুঝে উঠতে পারেনি। তুমি এখানে কি করছো? দু হাতে আহেলিকে শক্ত করে ধরে স্বাভাবিকের তুলনায় একটু জোর গলাতেই কথাটা বলল নীলাভ। তবে আচমকা এরকম একটা আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না মেয়েটা। বলা ভালো একটু হকচকিয়েই গেল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তোমার কোনো আইডিয়া আছে এই জায়গাটা সম্পর্কে? এখানের সন্ধ্যাবেলা কত ছেলে ছোকরারা আড্ডা বসে জানো তুমি? রাত কটা বাজে? হ্যাঁ, এত রাতে কাউকে কিছু না বলে এখানে বসে আছো, আর তোমার ফোনটাও সুইচ অফ। তুমি জানো তোমাকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলে এই কয়েক মিনিটে আমার অবস্থাটা কী হয়েছিল? কোনো আইডিয়া আছে তোমার? আহেলিকে আরও শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে জোর গলাতেই কথাটা বলল। তবে নীলাভকে এমন রূপে আগে কখনো ফেস করেনি আহেলি। রাগ যে এত ভয়ঙ্করভাবে নিজের মধ্যে ধারণ করতে পারে তা আহেলির অজানা। কী হলো, কিছু তো একটা জিজ্ঞাসা করছি তো। আহেলি আর নিজেকে সামলাতে পারল না, এবারে কেঁদেই দিল নীলাভর সামনে। সরি, আমার ভুল হয়ে গেছে এখানে এসে, আমি আর কখনো আসবো না। কাঁদতে কাঁদতে কথাটা বলে নীলাভর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা। আহেলির চোখে জল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো যেন নীলাভকে মনে করিয়ে দিল একটু আগে রাতের মাথায় আহেলির সঙ্গে ব্যবহার করা মুহূর্তটা। আহেলির চোখে জল দেখে আর শান্তি থাকতে পারল না ছেলেটা। কোনো কিছু না ভেবেই নিজের দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে নিল মেয়েটাকে। এই আহেলি, সরি প্লিজ, আমি তোমাকে বকতে চাই না, আসলে তোমাকে ফোনে পাচ্ছিলাম না, এত রাত হয়ে গেল, এইসব চিন্তা আমার মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে দিয়েছি, প্লিজ মন খারাপ করো না শোনা। নীলাভ বলল ঠিকই, তবে একটু আগলে রাখা আর সান্ত্বনা বাক্য শুনে নীলাভর বুকে মুখ গুজে আরও ফুপিয়ে কেঁদে উঠল আহেলি। আমি যাই করি তাই খারাপ, আমি তোমার পাশে পাশে থাকলে সেটা খারাপ, কেউ তোকে বিরক্ত করছে সেখানে বলতে গেলে খারাপ, আমি ফোন করলেও তো খারাপ, তাই ধরা যায় না, আবার আমি তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার অফিসে এসে ওয়েট করলে সেটাও খারাপ, আমি তো খুব খারাপ, খুব খারাপ আমি। এই দুটো দিনের যতটা খারাপ লাগা আর অভিমান ছিল সব যেন একেবারে কান্না হয়ে ঝরে পড়ছে। মেয়েদের মন বোঝা বা খারাপ লাগা বা অভিমানের পাহাড় কোথাও জমা হয়ে আছে, এসব জানা বা বোঝার অভিজ্ঞতা নীলাভর নেই। তবে এটুকু বুঝেছে ভালোবাসলেও অভিমানটাও সমান তালে এগিয়ে চলে। আহেলির কান্না যেন নিজের বুকের মাঝখানে ভীষণভাবে অনুভব করতে পারছে ছেলেটা। মেয়েটা এত কষ্ট পেয়েছে শুধুমাত্র আমার জন্য। কথাটা মনে হতে একদম শক্ত করে আহেলিকে নিজের সঙ্গে আরও খানিকটা জড়িয়ে ধরে নিল নীলাভ। না, আমাকে ছাড়া, আমি চলে যাচ্ছি। আহেলির নিজেকে বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নেওয়ার প্রচণ্ড এক প্রচেষ্টা অনুভব করতে পেরে হাসিই পেল নীলাভর।
ইচ্ছে হলো করুক না, কিছুক্ষণ ছাড়িয়ে নেওয়ার জন্য লাফালাফি, এটাই অনুভব করি। তাই আহলি যতই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, নীলাভও ততই ওকে আরও শক্ত করে নিজের মধ্যে মিশিয়ে নিচ্ছে। ছাড়তে বলছি তো, আমাকে ছাড়ো। ছাড়বো বলে যে ধরিনি, আমি তো ছাড়ছি না, তুমি পারলে ছাড়িয়ে নাও। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।